গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন 10:30 বাজে, তুমি আজকে 9:10 উঠে পড়েছে। উঠে ব্রেকফাস্ট করালাম, আমি ব্রেকফাস্ট করলাম, ওকে ফ্রেশ করালাম, আমার টুকটাক কাজ করালাম। এবার এসেছে আমার ছোট মাসি, ওর জন্য এনেছে এটা। তো মাসি এসেছে, তো ওর জন্য এনেছে একটা ব্যাগে করে কত কি। চলো বসো, দেখবো, বসো। এই যে এই ব্যাগটা নতুন এনেছে, এই ব্যাগে করে ওর জন্য কি সব এনেছে। কি এনেছে? খোলো 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 খোলো, চেন খোলো। দিদন এনেছে তোমার জন্য। এই দেখো কত কি এনেছে দিদন তোমার জন্যে, দেখেছ? এই দেখো, এইটা কি? এইটা এনেছো তো ছিঁড়ে ছুঁড়ে একাকার করে। আমাদের একটা রেখেছিলাম না ডিপে, এনে এর মধ্যে কেক আছে। মা, আর কি আছে? এটা তো একটা খেয়েছি। এইটা মামা ও আমার জন্য কতগুলো কানের দুল পাঠিয়েছে, সুজি মাসিগুলো। ভালো লাগে নাকি? আর কি আছে? ও মা, কি সুন্দর! এই তো পেন্সিল বক্স, ওর মধ্যে কালার ঠালার সব আছে। পেন্সিল বক্স দিয়েছে। ও মা, এই দেখো, এই দেখো কি সুন্দর পেন্সিল, রাবার, শার্পনার, কালার। বাবা রে বাবা, কত সুন্দর! তুমি খুশি? দিদনকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা আপা দিয়ে দাও। দিদন তোমার জন্য নিয়ে এসেছে। কেন রে? ওমা, দিদনকে একটা আপা দিয়ে দাও। দেখো দিদন কত কিছু এনেছে তোমার জন্য। নং পেন্সিল, এই দেখো, এই দেখো, এই দেখো, তুমি নং করবে। লালা লালা, এই দে তো ওর ওই ব্যাগটা, না এতে রং করো না। আমার সময় হয় না, আমার এই ব্যাগটাও দিয়েছে। না খুলে দেবো? কি করবে? টাকা লাগছে না? 3 লাখ টাকা বেরিয়ে গেল এর মধ্যে, 3.5 লাখ টাকা। না সুস্থ হবে তবে না বেবির একদম। ও তো কি সুন্দর প্রাইভেটে যাকে দেখাচ্ছে, আমি বলেছিলাম আমার জন্য কটা দুল পাঠাতে, বলেছে, বলছে 3 লাখ টাকা দাঁড়াও। এই একটা পিজিতে কাটতে, পিজিতে ভর্তি হয়ে গেছে। এই একটা কি সুন্দর, কি ছোট ছোট বলেছিস, তাই জন্য এগুলো এনেছি। একটু ঝোলা ঝোলাও ছিল, কিন্তু যদি না পড়ি। এই একটা, চা আছে? চা থাকলে দেই। এই একটা, বেশি খাবো ঠামো না, বাসে ওইদিকে একটু বসে গেছে, তোমাকে ফেলতে বলি। ওইসব দেখা হলে ওইসব বলে গাছ টাছ ভালো পুরো টাকা দেবো। এই একটা, তাহলে তারপরে আবার যখন নভেম্বরে আসবো তখন বাকি টাকা এই একটা বলে আসবো। 500 টাকা দিয়ে রাখবো গাছ লাগাতে। আর এতে কত লাগে দেখি দিই। কি সুন্দর রং করছে, কি করে দিচ্ছে। আমি সকালে আটা রুটি খেয়ে এসেছি। গোলাপটার অবস্থা একদম খারাপ। গোলাপটা আসলে ওর মধ্যে ছিল না, শুকিয়ে গেছে তো ওই জন্য। আমি লেখো, তুমি লেখো। কালার পেন্সিল পেয়ে খুশি। লেখো। একটা কালার বই দেবো এবারে আসলে, ওর মধ্যে সব থাকে, ও কালার করবে, আঁকা থাকে সুন্দর। ওগুলো বাংলাদেশেও নিয়ে গেছিলাম। ও মা, সব জায়গায় রং করে না, সব কিছুতে রং করে দিচ্ছে রে। ওটা ঢোকে না। পেন্সিল গুলো তুলে রাখ, পিঙ্ক দিচ্ছে না, তুমি এসে ওর হাতে দিয়েছ আর দেয়। সব নোংরা হয়ে গেলে মা আর তুমি ইউজ করতে পারবে না। ওরই খেলার জিনিস, তো ফেলুক না, নিয়ে বসে থাকবো। তো এর মধ্যে যদি রংটা ঢুকিয়ে দেয় তো এটা কি আর ইউজ হবে? মোম রং তো গলে যাবে, ভেঙে যাবে। এই যে এসেছেন উনি, চা খাচ্ছেন। এসেছে আসলে একটুখানি অবস্থানে যাবে, ওখানে একটুখানি কাজ আছে।
ওখানে যেমনি রানাঘাটে যেমনি যে যার কবর পরিষ্কার করে, এখানে মালি থাকে, তো বছরে একবার মালির সঙ্গে গিয়ে দেখা করতে হয়। তারপর কী সব টুকটাক কাজ থাকে, ফর্ম্যালিটিস, অফিসিয়াল ওয়ার্ক, সেগুলোকে করতে হয়। তো ওই জন্য এসছি, দুজন মিলে যাবে, মা আর আমি থাকবো, চুটকিকে দেখবো, আর 2 মাসি মিলে যাবে। তো তাই ওর জন্য, আমার মাসির মেয়ে তো টিচার, ও ওই টিচার্স ডেতে এটা সেটা পায়, ওর জন্য তাই নিয়ে এসছে পেন্সিল, রাবার, শার্পনার, ক্রেয়ন্স, তারপরে আমার জন্য কটা দুল পাঠিয়ে দিয়েছে। ব্যাগটা অবশ্য আসলে মাসিক একটা ব্যাগ দিয়েছিল, ওই ব্যাগ নিয়ে ও টানা হিচড়া করতে, ওর জন্য একটা নতুন ব্যাগ নিয়ে এসছে। আর আমার জন্য কটা দুল বলেছিলাম পাঠাতে, তো ওর দুলের কালেকশন আছে ভান্ডার, তো সেখান থেকে ওগুলো ছাঁটাই করা, কত ভালো ভালো তাই ছাঁটাই করা, তাহলে ভালো আরও কত আছে, তো ওই কটা আমার জন্য পাঠিয়েছে। তো ওরা এখন বেরোবে, চুটকিটাকে নিয়ে থাকবো, খেলা করছে। ঠিক আছে, পরে আসছি। গেল ওরা, ঘরে থাকলে না কিছু ব্লগ করা যায় না, ভীষণ মানে কি বলবো ডিস্টারবেন্স হয়। এরা এখনো সেই ব্লগিংটাকে বোঝে না, সিরিয়াসলিও নেয় না, এরা এদের মতন বক বক করতে থাকে, কাউ মাও ভালো করে ঠিক করে হয় না। যতক্ষণ না ইনকাম করবে কেউ ইন্টারেস্ট দেবে না, ইনকাম যখন আসবে তখন সবাই ইন্টারেস্ট দেবে। ইনকাম নেই না, ওই জন্যে কোনো ইন্টারেস্ট নেই, ব্লগিংটাকে ব্লগিং বলে মনে করে না। যদি ব্লগিং থেকে ইনকাম হতো তাহলে এটাকে সিরিয়াসলি নিব, নর্মাল, এটাই নর্মাল হবে। যাই হোক, ওখানে খেলা করছে, এগুলো সব এখন গুছিয়ে রাখবে। এগুলো কী সব নিয়ে এসছে, পপকর্ন, তো এইগুলোকে আমি এখন গুছিয়ে গাছিয়ে রাখি, আবার পরে ফিরে আসছে। ওইদিকে মা রান্না করছে, ঠিক আছে। আর 7 সকালে উঠে গেছে না, খিনখিন করছে, এত সকালে ওঠে না তো, 9:05 না 9টায় উঠলো, তো ওই জন্য খিনখিন করছে। ঠিক আছে, পরে আসছি। মেয়েকে নিয়ে গেছিলাম বিল দিতে, এই রাস্তার ওই পারে, বন্ধ আজকে, লেখা রয়েছে 5ম শনিবার, 1ম, 2য়, 5ম, কিন্তু দেখছি বন্ধ। কি জানি এদের নিয়ম বোঝা মুশকিল, কি লেখে কি করে, গিয়ে দেখছি পুরো শিকল লাগানো। তারপর চলে এলাম, তো আসার সময় মেয়ের জন্য একটা নাকের ওষুধটা শেষ হয়ে গেছিলো, একটা নাকের নেজিবিয়ান নিয়ে এলাম। তো এখন আর কিছু শেয়ার করছি না, একবারে মেয়েকে ফ্রেশ করি, আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে একেবারে লাঞ্চে শেয়ার করব। 1টা বাজে, আজকে মেয়ের ঘুম পেয়ে গেছিলো, 9টায় উঠেছে, তো তাই দেখছি কি করব, তাড়াতাড়ি করে ওকে 12টার সময় স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, এবারে ঘুম পাড়িয়ে দেবো। খেলো তো একটু আগে, তো একটু খানিকক্ষণ যাক, 2-1টা ওষুধ আছে, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কি হয়েছে, কি হয়েছে? না, টিস্যুটা দিয়ে নাক পুছেছি, থাক। তো ওকে আর 2-1টা ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। আমার এখনো স্নান হয়নি, আমি করবো স্নান পরে, মা বাসন মাজছে, তারপরে ঘরটা মোছা হবে, ততক্ষণ 2-1টা ওষুধ হয়ে যাবে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নানে যাব, বা স্নান করে এসে ঘুম পাড়াবো, তারপরে আমি পরে খাবো। এই ওষুধ পড়ে না, তোলো, উপরে তোলো, উপরে তোলো, আরো উপরে তোলো। তো লাঞ্চটা শেয়ার করি, আর তারপর আর কিছু শেয়ার করব না, একেবারে খেয়ে দিয়ে এসে ওকে বিশ্রাম করব, তারপরে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এতে ভাত আছে, আর এতে হয়েছে আজকে সয়াবিন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে, আজকেও নিরামিষই হয়েছে, আর এতে হচ্ছে আলু বেগুন আর উচ্ছে দিয়ে ভাজা। এতে কালকের ভাত। তো এখন আর কিছু শেয়ার করব না, ঘরের কাজ হলে ওকে ঘুম পাড়াবো ওষুধ খাইয়ে, তারপর আমি স্নান করে খেয়ে দিয়ে একেবারে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। 6:05, দুষ্টুটা খেলা করছে আর হাদু করছে। আজকে যেহেতু অনেক সকালে উঠেছে, শরীরটা ভালো না, গাটা একটু হালকা হালকা গরম ছিল, কিন্তু জ্বর নেই দেখেছি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আজকে 2:30টার মধ্যে, তাও 12টা থেকেই ঝিমাচ্ছিল। তখন যদি ঘুম পাড়িয়ে দিতাম তাহলে কখন উঠতো কখন স্নান করতো, ওই জন্য বাচ্চাকে আটকে রেখে 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 তাড়াতাড়ি 12টার সময় স্নান করালাম, করে একটু খাওয়ালাম, খাইয়ে আমি ফটাফট স্নানে গেলাম। স্নান করে আমি একটু খেয়ে ঘুম পাড়াতে যাবো, কি বলছে আমাকে খাওয়ালে না, সে আবার একটু সাদা শুকনো ভাত খেয়ে তারপরে 2:15-র দিকে ঘুমালো, ঘুমিয়ে এই 4:45টার দিকে উঠলো। শরীরটা ভালো ছিল না তো, ম্যাচ ম্যাচ করছিল, খিনখিন করছিল।
অনেক কষ্ট করে কোনো রকম খাইয়ে স্নান টান করিয়ে তারপরে ঘুমালো। কফটা বেরোচ্ছে না, কি জানি আবার ডাক্তারের কাছে যেতে হবে নাকি। কাশছে, কফটা রয়েছে বুকে কিন্তু বেরোচ্ছে না। আর ঘুমানোর সময় ভীষণ নড়ছে, কাশছে না অতটা কিন্তু ভীষণ নড়ছে। মাসি এই বেরোলো, তা এখন ওকে পটি করছে, ফ্রেশ করি তারপরে ফিরে আসছি। আমরা গায়ে হলুদ দেখবো বলে সবাই এখানে বসে গেছি, মেয়েকে বসিয়ে দিয়েছি। তো আসছে, বাজনা আসছে, তাই এখানেই এখন একটু বলে নিচ্ছি। আজকের ব্লগটা মানে বাজনা দেখতে দেখতে শেষ হোক। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব